আমার বড় বোনের নাম শম্পা। শম্পা আপুর বিয়ে হয়েছিল খুব ভালো ঘরে, ওখানে 6 বছরের সংসারও করেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আপুর এই 6 বছরের বৈবাহিক জীবনে কোনো সন্ততি হলো না। ডাক্তারের কাছে নিয়ে যেতে অবশ্য দুলাভাই ভুল করেনি, কিন্তু ডাক্তার বলেছে আপুর সমস্যা আছে, তার সন্তান হবে না কখনো। শেষমেশ একটা করুণ কাহিনী ঘটেছে। আমার নম্র ভদ্র দুলাভাই তার মায়ের প্ররোচনায় একদিন আমার বোনকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপু নাকি অপয়া এবং অলক্ষী, তাকে ওই বাড়িতে রাখলে নাকি বাড়ির অমঙ্গল হবে। তাছাড়া দুলাভাই আর একটা বিয়ে করবে, তার সন্তান প্রয়োজন, সুতরাং ওখানে উটকো ঝামেলা হিসেবে আপুকে রাখার কোনো প্রশ্নই আসে না। শেষমেশ বাবাকে খবর দিয়ে নিল আপুর শাশুড়ি, তারপর একরকম অপমান করে বাবার সাথে আপুকে দিয়ে দিল। বাবা ওখান থেকে যে দুঃখ পেয়ে এসেছেন তা তাকে কাবু করে বসে এবং 3 দিন পর স্ট্রোক করে এই জগতের মায়া ত্যাগ করেন তিনি। এরপর থেকে আমি, আপু আর মায়ের সংসার খুব ভালো যাচ্ছিল আমাদের এই দিনগুলো। আমরা সব সময় হাসি খুশি এবং আনন্দে রাখতাম আপুকে, কষ্টের কথা তাকে কিছুতেই মনে করতে দিতাম না। কিন্তু সমস্যাটা বাঁধলো আমার বিয়ের পর প্রথম 1 বছর আমার স্ত্রী ভুবন আপুর সাথে খুব ভালো আচরণ করত, কিন্তু যখন ওর গর্ভে সন্তান এলো তখন থেকে দেখলাম ওর আচরণ বদলে যেতে। আপুর সাথে সে কথাই বলে না, আপুর হাত থেকে কিছু খেতে চায় না। একদিন আপু 1 বাটি আচার নিয়ে গিয়ে বলল, ভুবন তোমার জন্য আচার এনেছি, খাও। আমার স্ত্রী ভুবন সেই আচারের বাটি জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, আর কখনোই আপনি আমার কাছে আসার সাহস করবেন না, আমাকে কিছু খেতেও দিবেন না বলছি। মা দৌড়ে এসে বলল, কি হয়েছে বউ, কি সমস্যা? ভুবন বলল, আপনার মেয়েকে আমার কাছে আসতে নিষেধ করবেন। মা বলেছে যেসব মেয়ের বাচ্চা হয় না তারা যদি প্রেগনেন্ট মেয়েদের কাছে আসে, কিছু খেতে দেয়, তবে নাকি প্রেগন্যান্সি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওর মুখ থেকে এসব কথা শুনে আপু আর মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সে রাতে ঘরে ফিরতেই মা আমার কাছে সব খুলে বলল। শুনে আমি রাগান্বিত হয়েছি, কিন্তু আমি জানি রাগ নিয়ে ভুবনকে কিছু বললে এর ফল শূন্যই হবে। ওকে বোঝাতে হবে কোমলভাবে, নয়তো সে অনুভব করতে পারবে না। সেদিন আমি আর নিজ থেকে কিছু বললাম না, বরং ভুবন নিজেই আমার কাছে বলল, শুনুন, মা বলেছে এই কদিন আপুর থেকে দূরে থাকতে, তার হাতের কিছু না খেতে, এই সময় নাকি একটু সেফে থাকতে হয়। আমি ওর দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করে বললাম, কেন দূরে থাকতে হয়, কেন ওর হাতের কিছু খাওয়া যাবে না? আপু যে বাচ্চা সন্তানহীন, এই জন্য মা বলেছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কোরআন হাদিসে এসব আছে? ভুবন বলল, আমি তো পড়িনি, জানি না, থাকতে পারে, নয়তো মা বলল কেন? আমি হাসলাম, হেসে বললাম, এসব কুসংস্কার, বিশ্বাস করলেও পাপ হবে। এখন থেকে আপুর কাছে যাবে, সে যা দেয় তা খাবে। সন্তান সুষ্ঠুভাবে জন্মদানের মালিক আল্লাহ, আর আপুকে তুমি বাজা বলতে পারো না। আমি আপুকে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, দেখো আপুর ঠিক সন্তানের মা হবে। এরপর থেকে ভুবন আপুর সাথে আর খারাপ আচরণ করেনি, এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হলো আপুর কাছে ভুবন সবসময় যাওয়া আসা করা এবং তার হাতের খাবার গ্রহণ করা সত্ত্বেও তার ঘর থেকে একটি সুস্থ সবল শিশু জন্মগ্রহণ করেছে। এরপর তাকে আমি বললাম, ভুবন বলেছিলাম না এসব কুসংস্কার? ভুবন সেদিন খুব লজ্জিত হয়েছিল এবং আবুর কাছে হাত ধরে মাপ চেয়েছিল। আপুকে বিয়ে দেওয়ার জন্য মনে মনে একজন পাত্র খুঁজছিলাম আমি, কিন্তু পাত্র কিছুতেই যেন মিলছিল না। একে তো আপু সন্তানহীনতার অভিযোগ, স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়েছে, দ্বিতীয় হলো তার বয়স 30 পেরিয়ে 35-এর কোঠায় গিয়ে ঠেকেছে। এমন মেয়েকে কে যেচে বিয়ে করতে চাই? কিন্তু আল্লাহর কি অসীম কৃপা, একদিন বিকেলবেলা শহরের এক হুজুর এলেন আমাদের ঘরে। তার পরনে লম্বা জব্বা, মাথায় সাদা পাগড়ি, চেহারা উজ্জ্বল ভরসা, বয়সে নিতান্তই যুবক। তাকে সাথে নিয়ে এসেছেন আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব। তাদেরকে বসতে দেওয়া হলো, চা শরবত দেওয়া হলো। এক পর্যায়ে ইমাম সাহেব শহরে হুজুরকে দেখিয়ে বললেন, বাবা মাহমুদ, ইনি হলেন ডাক্তার ফারুক মিসবা, শিশু বিশেষজ্ঞ। ইমাম সাহেবকে আর বলতে হলো না, আমি বললাম, ওনার নাম কত শুনেছি, ময়মনসিংহ বিভাগের ওনার চেয়ে শিশু বিশেষজ্ঞ বড় ডাক্তার আর কেউ নাই। ইমাম সাহেব কারো হাসলেন, তারপর বললেন, ডাক্তার সাহেব কিভাবে যেন তোমার বোনের বিষয় শুনেছেন, তারপর খোঁজ খবর নিয়ে এখানে এসেছেন, আমার সাথে কথা বলেছেন। উনি এখনও অবিবাহিত, ভালো মেয়ে খুঁজছিলেন, কিন্তু কার কাছে যখন শুনলেন তোমার বোনের বিষয়ে যে সন্তান হয়নি বলে তাকে তালাক দেওয়া হয়েছে এবং আর কোথাও তার বিয়ে হচ্ছে না, এটা শোনার পর থেকে নাকি তিনি অনেক চিন্তা ভাবনা করেছেন। উনি তার মায়ের সাথে পরামর্শ করেছেন, পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন শম্পার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন। এসেছেনও তিনি।
এখন তোমাদের যদি কোনো অমত না থাকে তবে আলহামদুলিল্লাহ। আমি সব কিছু শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। কোনো কথা বলতে পারছিলাম না। বোকার মতো আমি গিয়ে ডাক্তার ফারুক মিসবাহের হাত ধরে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, আপনি আমার বোনের এত বড় উপকার করবেন? আপনি মহান মানুষ, মহৎ মানুষ। ডাক্তার ফারুক মিসবাহ আমায় তার বুকে জড়িয়ে নিলেন। তারপর বললেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশিরভাগ স্ত্রীগণই ছিলেন বিধবা এবং সমস্যাগ্রস্ত। তাদেরকে তিনি বিয়ে করে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। তাছাড়া আমি এটা কখনোই বিশ্বাস করি না যে সন্তানহীনতার জন্য শুধুমাত্র আপনার বোন দায়ী। সন্তান দানের মালিক মহান আল্লাহ। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এর স্ত্রীকে শেষ বয়সে সন্তান দান করেছিলেন। সুতরাং যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে শেষ বয়সে সন্তান দান করেছিলেন, সুতরাং যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রীকে শেষ বয়সে সন্তান দান করতে পারেন, সে আল্লাহ অবশ্যই আপনার 35 বছর বয়সী বোনকে সন্তান দান করতে পারেন। আর যদি তার ইচ্ছে না হয় তবে সন্তান দিবেন না। সন্তান না হলে একটা সংসার ভেঙে দিতে হবে। শম্পা আপুর বিয়ে কোনো রকম সম্ভাবনাই ছিল না। পাড়ার প্রতিবেশীরাও বলতো কোনোদিন তার বিয়ে হবে না, কিন্তু শেষমেশ তার এমন ছেলের কাছে বিয়ে হলো যে কিনা ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় নামকরা ডাক্তারদের একজন। এবং এর চেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বিয়ের 1 বছর যেতে না যেতেই আমরা খুশি সংবাদ শুনলাম, আপু কনসিভ করেছে। সবাই শুনে অবাক, আনন্দে আত্মহারা। সময় পেরিয়ে আপু একটি ফুটফুটে কন্যা সন্তানও জন্ম দিয়েছে। আমরা সবাই আপুদের বাসায় গিয়েছি। আপুর আজ বড় আনন্দের দিন। আমাদের দেখে আপু কাঁদতে শুরু করলো। এ কান্না দুঃখের নয়, আনন্দের। এই সময় দুলাভাইও এখানে এসে উপস্থিত হলো এবং আমায় উদ্দেশ্য করে বলল, কি মাহমুদ, বলেছিলাম না যে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারেন, সে আল্লাহ তোমার 35 বছর বয়সী বোনকেও সন্তান দান করতে পারেন। আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। হাসতে গিয়ে আমি টের পেলাম আমার চোখ ভিজে উঠেছে জলে। সে রাতে আবার ভুবনের সাথে কথা হলো আমার। ভুবন আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মাহমুদ, আল্লাহর রহস্য বোঝা সত্যিই তাই।